নফসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকারের নফস, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রথম প্রকারের যে নফসটা, নফসে আম্মারা, আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা সবসময় মন্দ কাজের দিকে ধাবিত করে। আলেমগণ এই নফসকে পশুর নফস বলেছেন, আবার কোন কোন আলেম বলেন এই নফস আম্মারা এটা শয়তানের নফস। অর্থাৎ যে সমস্ত মানুষগুলোর ভিতরে নফসে আম্মারা আছে, এদের ভিতরে সব সময় শয়তানি বুদ্ধি পাবেন, শয়তানি কাজ পাবেন। ওদের ভিতরে মানুষের কোনো কাজ থাকে না। ওই নফসে আম্মারা থেকে যদি কেউ না ফিরে, সে দুনিয়াতে কোনো ভালো কাজই করবে না, সে সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকবে। দ্বিতীয় প্রকারের নফস, নফস লাওয়ামা। আল্লাহ তাআলা কোরআনে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কসম করছি কিয়ামতের দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি আরো কসম করছি নফসে লাওয়ামার, অর্থাৎ অনুশোচনাকারী নফসের। দেখছেন, তাহলে আল্লাহ তাআলা নফসে লাওয়ামার, যেটা অনুশোচনাকারী, গুনাহ করছে কিন্তু অনুতপ্ত হয়, আহা কেন গুনাহটা করলাম, এই গুনাহ করার কারণে আমি আল্লাহ দরবারে এটার জন্য একদিন জবাবদিহিতে থাকবে আমার জন্য। একদিন আমি আল্লাহর দপ্তরে এটার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে হয়তো এই গুনার কারণে জাহান্নামে যেতে হবে। সে আফসোস করবে আর তাওবা করবে, ইস্তেগফার করবে। এই নফসকে আলেমগণ বলছেন মানুষের নফস। অর্থাৎ মানুষ কিছু ভালো কাজ করে, কিছু খারাপ কাজ করে, দুটোটার ভিতরে থাকে। খারাপ যেটা করে সেটার জন্য আবার অনুতপ্ত হয়। তৃতীয় প্রকারের যে নফসটা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তৃতীয় প্রকারের যে নফসটা, নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা, প্রশান্ত নফস। যে নফসের কথা আল্লাহ তাআলা সুনাম করেছেন, আল্লাহ প্রশংসা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তাআলা বলেন হে প্রশান্ত আত্মা, সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টজনক হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। নফসে মুতমাইন্না, এটাকে ফেরেশতাদের নফস বলছেন। অর্থাৎ এই নফসটা যার ভিতরে থাকবে, সেই গুনাহের কাজ করবে না, গুনাহের কোনো আকাঙ্ক্ষা তার দিলের ভিতরে আসবে না, সে সবসময় ভালো কাজ করতে থাকবে।